কি বানাতে যে কি হয়ে গেল, যাই হয়েছে অনেক বেশি কিন্তু মজা হয়েছিল, খেতে খুবই ভালো লেগেছিল। আমি চেয়েছিলাম ভাজা কেক বানাতে, কিন্তু কি সুন্দর একটা রেসিপি হয়ে গেল, খুবই মজার। আপনারাও বাসা ট্রাই করতে পারেন। মাত্র একটা ডিম দিয়ে আর এক বাটি ময়দা দিয়ে আমি বানিয়ে ফেললাম অসম্ভব মজার এই রেসিপিটা। খেতে অনেক মজার, না খেলে বুঝতেই পারবেন না। এখানে আমি নিয়েছি একটা ডিম আর একটুখানি লবণ দিয়ে দিলাম স্বাদ মতো, আর এখানে দিয়ে দিলাম ইস্ট আর পরিমাণ মতো চিনি। চিনিটা আমি একটু বেশি ইউজ করেছি, কারণ এখানে আমি আটা ইউজ করব এক বাটির মতো। তো আমি একটু মিষ্টিটা বেশি পছন্দ করি, এর জন্য একটু বেশি চিনি দিয়েছি। আপনাদের পছন্দ অনুযায়ী আপনারা চিনি ইউজ করবেন। আর এখানে দিয়ে দিলাম একটুখানি ভ্যানিলা এসেন্স। যেহেতু ডিম ইউজ করেছি, তো ভ্যানিলা এসেন্স না দিলে ডিমের একটা বাজে গন্ধ আসবে, গন্ধটা আমার একটু ভালো লাগে না, এর জন্য ভ্যানিলা এসেন্স দেওয়া। আর এখানে দিয়ে দিলাম এক বাটি আটা। এটা দিয়ে আমি খুব ভালো করে মেখে নিব। একটুখানি পানি ইউজ করতে হবে, যেহেতু আমি একটা ডিম ইউজ করেছি। যদি দুইটা ডিম দিতাম তাহলে আর পানি দেওয়ার প্রয়োজন ছিল না, অল্প একটু পানি দিলেই হয়ে যাবে, খুব বেশি পানির দরকার নেই। এখানে আমি খুব ভালো করে এটা মেখে নিব। এভাবে মাখাতে একটু প্রবলেম হচ্ছে, তো আমার মনে হচ্ছে হাত দিয়ে মাখাতে হবে। এটা হাত দিয়ে মাখিয়ে একটা ডোয়ের মতো বানিয়ে নিতে হবে। রুটি পরোটা বানানোর যেমন ডো বানানো হয়, ঠিক তেমনই একটা ডো বানিয়ে নিব আমি, সফট একটা ডো। দেখুন খুব সুন্দর একটা ডো তৈরি হয়ে গেল। এখন আমি হাতের সাহায্যে ছোট ছোট করে গোল গোল বল বানিয়ে নিব। বল বানিয়ে সুন্দর করে ভেজে নিলেই কিন্তু হয়ে গেল ভাজা কেক। কিন্তু আমার ইস্টটা একটুখানি নষ্ট হয়ে গিয়েছিল, মানে মরে গিয়েছে, এই জন্য খুব বেশি ফোলেনি, কিন্তু খেতে অসম্ভব মজার হয়েছিল। আপনারা এইভাবে বানিয়ে দেখবেন, খুবই ভালো লাগে খেতে, মানে খুবই মজার হয়। আর বানানো কিন্তু খুবই সহজ। চা বসিয়ে দিয়ে কিন্তু আপনি এই রেসিপিটা বানিয়ে ফেলতে পারবেন, খুবই ভালো লাগবে। ঘরে যদি কোনো বিস্কিট না থাকে বা কোনো খাবার না থাকে, এক চুলায় চা বসিয়ে দিয়ে আরেক চুলায় আপনি এই অসম্ভব মজার রেসিপিটি বানিয়ে নিতে পারবেন সন্ধ্যার নাস্তা হিসেবে, খুবই ভালো লাগবে। আর এটা সংরক্ষণও করা যাবে এয়ারটাইট বক্সে ভরে। মানে খুবই সুন্দর, খুবই মজার একটা রেসিপি, আপনারা অবশ্যই বানাবেন। আর রেসিপিটা কেমন লাগলো অবশ্যই বলবেন। এটা বানানো অনেক সোজা আর খেতেও অনেক বেশি মজার। তো দেখুন কত সুন্দর তৈরি হয়ে গেল, আর কি সুন্দর ফেটে ফেটে গিয়েছে, ভিতরে কিন্তু অনেক সফট আর উপরে একদম ক্রিস্পি, খেতে অসম্ভব মজা। এটা হচ্ছে ডিমের পিঠা বা কেকের ফ্লেভার, অনেক মজা, মনে হচ্ছে মিনি কেক।